চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি, এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। আপনি এগুলো হালকা নিচ্ছেন। আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয়, বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো, বি প্র্যাকটিক্যাল, যেটা রিয়েলিটি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারত বাংলাদেশ। অতি দ্রুত চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ, এমনকি ভিসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিয় দর্শক, কি ঘটতে চলেছে বাংলাদেশে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। অবিলম্বে তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে ভারত। তবে এ বিষয়ে কি বলছে রাজনৈতিকবিদরা, দেখুন বিস্তারিত ভিডিওতে। 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয়, তাহলে ভারত অ্যাকশনে যাবে। তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। তিনি কি বলছেন যে যদি সরকার, মৌলবাদী ইউনূস সরকার সীমান্ত অবরোধ করবে, কারা? ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী, মানে হিন্দুরা। সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট। বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে, যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানদেরকে কাফের, মুনাফিক ইত্যাদি টাইটেল দেয়। সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কি হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্টিস্টের প্রয়োজন নেই। ভারতের দালাল, মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা করে নাই। প্রফেসর ইউনূসের সরকার প্রথম মাসে গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে। প্রথম মাসে ডিজিএফআর বট বাহিনী লালায় দিছে, আমার ভিডিও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। ইসকনের গেরুয়া রঙের একটা পতাকা উত্তোলন করা হয়। কি হয়েছে, কিভাবে হয়েছে, ওটার উপরে হয়েছে না কিভাবে, সেটা আমি দেখিনি, আমি জানিও না ঘটনাটা কিভাবে ঘটেছে। এবং এই ঘটনাটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করে তারা এই লোকের বিরুদ্ধে মামলা করেছে। এই পতাকা কি সে লোক উঠিয়েছে? অথবা লালদিঘির ময়দানে কি এই ভদ্রলোক, এই মানে চিন্ময় সাহেব কি বলেছিলেন যে ওই জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা লাগিয়ে দিন? বলেছিল? নিশ্চয়ই বলেনি, কেউ প্রমাণ করতে পারবে না বলেনি। যদি না বলে থাকে তাহলে ওনার নামে মামলা হলো, ওনাকেই গ্রেপ্তার করতে হলো কেন?